ঢাকার ব্যস্ত নগরীতে তখন গভীর রাত। একজন বাবা তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। তাদের কাছে সাধারণ একটি যাত্রা, সাধারণ একটা রাত, কিন্তু মাত্র এক বোতল পানি কেনার জন্য রাস্তার পাশে থামার সিদ্ধান্ত তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতায় পরিণত হয়। মুহূর্তের মধ্যেই কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি তাদের ঘিরে ফেলে। এরপর বাবা ছেলেকে নিয়ে যাওয়া হয় একটি পুরনো ভবনের চিলে কোঠায়। সেখানে চলে ঘন্টার পর ঘন্টা নির্যাতন। দাবি করা হয় ৫ লাখ টাকা। অবশেষে বিকাশের মাধ্যমে আদায় করা হয় ৫০,০০০ টাকা। কিন্তু এখানেই শেষ নয়। এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটি সিসিটিভি ফুটেজ। কিভাবে অপহরণকারীদের শনাক্ত করল র্যাব, কি ঘটেছিল সেই চিলেকোঠার গড়ে, কারা ছিল এই চক্রের সদস্য। আজকের ভিডিওতে আমরা পুরো ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আছি আপনাদের সাথে তাজুল। তো চলেন শুরু করি। ভুক্তভোগীর নাম মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি একজন ব্যবসায়ী। তিনি ঢাকার সবুজবাগ এলাকার বাসিন্দা। তার ছেলের নাম গোপন রেখে আমরা আরেক নাম দেই সবুজ। আমরা তাকে সবুজ নামেই ডাকব। ২ জুলাই, সময় আনুমানিক রাত 12:30। মাহফুজুর রহমান তার ছেলেকে নিয়ে মোহাম্মদপুরে এক আত্মীয়র বাসা থেকে মোটরসাইকেলে করে সবুজবাগের দিকে ফিরছিলেন। যাত্রাপথে তারা কল্যাণপুর এলাকায় পৌঁছান। দারুস সালাম জামে মসজিদের নিচে একটি দোকানের সামনে তারা মোটরসাইকেলটি থামান। উদ্দেশ্য ছিল এক বোতল পানি কেনার। তখনও সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু পানি নিয়ে মোটরসাইকেল চালু করার মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়। তখন ৫ থেকে ৬ জন ব্যক্তি তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। তাদের হাতে ছিল দেশি অস্ত্র। বাবা ছেলেকে অস্ত্রর মুখে জিম্মি করে ফেলে। কোনো ধরনের প্রতিরোধের সুযোগই তখন ছিল না। এরপর তাদের কাছাকাছি একটি পুরানো ভবনের নিচে নিয়ে যাওয়া হয়। ভবনটির ছাদের চিলেকোঠা ছিল অপহরণকারীদের নির্যাতনের একটা স্থান। চিলেকোঠায় নিয়ে যাওয়ার পর শুরু হয় ভয়ভীতি প্রদর্শন ও শারীরিক নির্যাতন। অপহরণকারীরা মাহফুজের কাছে তখন ৫ লাখ টাকা দাবি করেন, কিন্তু সেই সময় ভুক্তভোগীদের কাছে সেই পরিমাণ অর্থ ছিল না। তখন অপহরণকারীরা তার ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট এবং মোবাইল ফোন তল্লাশি শুরু করে। তারা তখন বুঝতে পারে যে তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা আদায় করা এই মুহূর্তে সম্ভব নয়। এরপর শুরু হয় নতুন চাপ। ভুক্তভোগীদের আত্মীয়দের কাছে ফোন দেওয়া হয়। বিভিন্ন নিকটতম আত্মীয়দের কাছ থেকে তখন টাকা আনার জন্য চাপ দিতে থাকে। এক পর্যায়ে ভুক্তভোগীর এক পরিচিত জন এবং এক খালাতো ভাইয়ের মাধ্যমে ৫০,০০০ টাকা সংগ্রহ করা হয়। এই অর্থ অভিযুক্তদের এক বিকাশে পাঠানো হয়। পরে এই বিকাশের লেনদেনই অন্যতম গুরুত্বপূর্ণ সূত্রে পরিণত হয়। ৫০,০০০ টাকা পাওয়ার পর অপহরণকারীরা বাবা ছেলেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তারা ভুক্তভোগীর মোবাইল ফোন, নগদ টাকা এবং মোটরসাইকেল নিজেদের কাছে রেখে দেয়। শুধু তাই নয়, র্যাবের তথ্য অনুযায়ী তাদের ভিডিও ধারণ করা হয়। এর মাধ্যমে আরও ভয়ভীতি সৃষ্টি করা হয়, যাতে তারা বাইরে গিয়ে কারো কাছে কিছু না শেয়ার করে। পরে একটি সিএনজি চালিত অটোরিকশায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বাবা ছেলে দুজনকেই বিদায়ের আগে কঠোর হুমকিও দেওয়া হয়। আর এটাও বলে, কাউকে এই ঘটনা জানালে পরে আরও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এই হুমকির মধ্যেই মুক্তি পান বাবা ও ছেলে।
কিন্তু শারীরিক ও মানসিকভাবে তারা তখন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। ঘটনার পর ভুক্তভোগী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। র্যাবের তথ্য অনুযায়ী মাহফুজুর রহমান মুগদা মেডিকেল হাসপাতালে 2 দিন ধরে চিকিৎসা নেন। জানলে অবাক হবেন, চিকিৎসা শেষে তিনি নীরব থাকেননি। দারুস সালাম থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় পরবর্তী তদন্তের ভিত্তি তৈরি করে। মামলার পর তদন্ত শুরু হয়। র্যাব 4 ঘটনাটি গুরুত্বের সঙ্গেই তদন্ত শুরু করেন। তদন্তের এক পর্যায়ে সামনে আসে বিকাশে পাঠানো মুক্তিপণের টাকা। র্যাব জানায় বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু করে। সেই ফুটেজ দেখে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা শুরু করে। ধীরে ধীরে তদন্তকারীরা মূল সন্দেহভাজনদের শনাক্ত করতে সক্ষম হয়। এই সিসিটিভি ফুটেজই তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। র্যাবের ভাষ্যমতে মুক্তিপণের টাকা তোলার সূত্র ধরেই 18 জুলাই রাতে র্যাব দারুস সালাম এলাকায় অভিযান চালায়। অভিযানে গ্রেপ্তার করা হয় 3 জনকে। তারা হলেন মোহাম্মদ বেল্লাল 35 বছর বয়সী, মোহাম্মদ জুম্মুন 30 বছর বয়সী, শেখ মোহাম্মদ ফয়সাল 35 বছর বয়সী। র্যাব জানায় মূল অভিযুক্ত বেল্লালকে সেই চিলেকোঠা এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়েছে, যেখানে বাবা ছেলেকে আটকে রাখা হয়েছিল। অভিযানের সময় ঘটনাস্থান থেকে অপহরণ ও নির্যাতনের সঙ্গে সম্পর্কিত কিছু আলামত জব্দ করা হয়েছে। তবে জব্দকৃত আলামতের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দারুস সালাম, শাহ আলী, মিরপুর ও আশেপাশের এলাকায় সক্রিয় ছিল। তাদের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। এমনকি বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। এই ঘটনার ক্ষেত্রে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের থানায় হস্তান্তর এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে। প্রশ্ন এখন আপনার কাছে, এই অভিযুক্ত 3 জনের কি শাস্তি হওয়া দরকার? কমেন্টে জানান। কল্যাণপুরের এই ঘটনা আমাদের দেখিয়ে দেয় কখনো কখনো সাধারণ একটি যাত্রাও ভয়াবহ অপরাধের শিকার হতে পারে। একজন বাবা ও তার ছেলে শুধু বাড়ি ফিরছিলেন। পথে কয়েক মিনিটের জন্য থেমেছিল একটি দোকানে, আর সেই মুহূর্তেই তারা পড়েছিল একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের হাতে। ডিজিটাল লেনদেন, তথ্য ও সিসিটিভি ফুটেজ, যার মাধ্যমেই অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে মামলার বিচারিক প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।